আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আপনাদেরকে শিখাবো রেস্টুরেন্টে মোমো তৈরি করা যেভাবে মোমোর খামির এবং মোমো ফোল্ড করা, মোমোর স্টাফিং তৈরি করা, সস তৈরি করা, এ টু জেড। মানে আজকের ভিডিওতে আপনি সব ধরনের সলিউশন পেয়ে যাবেন। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি এখানে এটা হচ্ছে ব্ল্যাক পাঙ্গাস মাশরুম। তো আমি এখানে অল্প কটা মাশরুম ভিজিয়ে রেখেছি। এটা যখন নর্মাল হবে তখন আরও বেড়ে যাবে। এই মাশরুমটা আমরা অনেকে দেখেছি, এটা হচ্ছে শিতাকে মাশরুম, এটাও শুকনা। 6 পিস দিয়েছি, এটা পানিতে ভিজিয়ে রাখছি। তো এই মাশরুমগুলো আমি একদিন পানিতে ভিজিয়ে রাখবো, তারপর আমি নেক্সট প্রসেসে এই মাশরুমগুলো কীভাবে প্রসেস করবেন সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে মাশরুমগুলো ভিজিয়েছিলাম অলরেডি একদিন আগে, গতকালকে ভিজিয়েছিলাম। আর যাদের বাসায় ফ্রেশ মাশরুম আছে তারা এই ভিজানোর প্রয়োজনে ফ্রেশ মাশরুমটা ইউজ করবেন। আর এটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু আমরা অনেকেই পছন্দ করি না, তাদের জন্য আলাদা হিসাব, বাট মিষ্টি আলু দিচ্ছি আমি 3 পিস। 3 পিসে মিষ্টি আলুতে ওজন হয়েছে 210 গ্রামের মতো। তো আপনারা ওই মেজারমেন্ট অনুযায়ী মিষ্টি আলুটা নিয়ে নেবেন। একটু আমি রাফ কাট করে নিচ্ছি, এগুলো একটা বলে নিয়ে নিই। আর ছোট ছোট 4 পিস গাজর নিয়েছি, বড় হলে আপনারা 2 পিস ইউজ করবেন। এসব সবজির কোনো স্পেসিফিক নির্দিষ্টতা নাই যে আপনি কোনোটা কম কোনোটা বেশি দিতে পারেন। তারপর একটু ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতাগুলো, এই যে পাতাগুলো যেগুলো আছে, শুধু পাতাগুলো, পাতার মাথাগুলো, সেগুলো আমি আলাদা করে রাখতেছি, এটা পরে ইউজ করবো একদম লাস্ট মুহূর্তে। আর ডাটা যেগুলো আছে, ডাটাগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি। কয়েক পিস কাঁচামরিচ নিয়েছি, সম্ভব একটু কেটে দিয়েছি। আর এটা হচ্ছে পাতাকপি, অল্প একটু পাতাকপি নিয়েছি। আর এই যে মাশরুমগুলো, এটা তো বলেছিলাম ব্ল্যাক পাঙ্গাস মাশরুম, আর এটা হচ্ছে শিতাকে মাশরুম। মাশরুমগুলো একটু ভালো করে চপ করে দিচ্ছি, কারণ মাশরুম অনেক সময় ব্লেন্ডারে চপ হইতে চায় না, আস্ত থেকে যায়। হালকা একটু রাফ কাট করে দিচ্ছি। দুইটা জিনিস আগে কেটে রেখেছি। এখানে হচ্ছে 1 কাপ পেঁয়াজ আর 2টা রসুন। রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সাথে এটা হচ্ছে সয়াবিন। এই সয়াবিনটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এই সয়াবিন নিয়েছি 1 কাপ। এখন এটা হচ্ছে আমি টাইম বাঁচানোর জন্য ফুড প্রসেসরে নিয়ে যাচ্ছি। তারপর আমি ফুড প্রসেসরে আইটেমগুলো নিয়ে নিচ্ছি। একসাথে সব দেবো না, অল্প অল্প করে দিচ্ছি। ফুড প্রসেসর থাকলে একটা সুবিধা, খুব শর্টকাটে করা যায়। ব্যাস, আমি জানি না আপনাদেরকে দেখাতে মানে বুঝতে পারছি কিনা, এই লেভেলে এসে আপনারা ফুড প্রসেসর অফ করে দিবেন, একদম পেস্ট করা যাবে না, চপ করে নেবেন। এই যে দেখেন আইটেমটা কতটা চমৎকারভাবে চপ হয়েছে। এই আইটেম দিয়ে এখন আপনি চাইলে একটা স্যুপও রান্না করতে পারবেন, আবার মোমো তো রান্না করতেই পারবেন। তো আমি এখন চুলাতে এই সবজিগুলো কিভাবে প্রসেস করবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি। প্রথমে আমি একটি কড়াই ভালো করে গরম করে নিয়েছি, তারপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে। গরম করার পর সবজিগুলো আমি ঢেলে দিচ্ছি। সবজিগুলো অবশ্যই হিট বেশি দিয়ে নাড়ানোর উপর রাখতে হবে। তারপরে সবজির সাথে আমি দিচ্ছি, এটা হচ্ছে ম্যাগি সস 1 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। সয়া সস দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন সয়া সস। ফিশ সস দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। সয়া সস, ফিশ সস এবং ম্যাগি সস 3টা সস দিয়েছি প্রথম। তারপর দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন দিচ্ছি সুগার। তারপর দিচ্ছি 1/3 কাপ কর্নস্টার্চ। দেখছেন কতটা ঘন হয়েছে। তারপর উঠানোর একদম লাস্ট মুহূর্তে এটা হচ্ছে তিলের তেল, সিসেম অয়েল যেটাকে আমরা বলি, অল্প একটু। একদম উঠানোর লাস্ট মুহূর্তে ধনিয়া পাতা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস। আর গরম অবস্থায় কখনোই মোমো তৈরি করবেন না, তাহলে মোমো কখনোই ভালো হবে না। তো আমার এই কাজ শেষ। এখন আমি, এটা ঠান্ডা হবে, এর ভিতরে মোমোর যে খামিরটা আছে, ডোটা আছে, সেই ডোটা তৈরি করব আর শীটটা তৈরি করা দেখাবো কিভাবে করবেন। যার কারণে আমি এখানে পানি নিয়েছি, এটা হচ্ছে হালকা ওয়ার্ম পানি, হালকা গরম পানি 1 কাপ। এই গরম পানির সাথে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর 1 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল। তারপর আমি ময়দা দিচ্ছি 1 কাপ।
আরও 1 কাপ ময়দা নিয়েছি, তবে এটা আলাদা আস্তে আস্তে মিক্স করব। আগে এটা মিক্স করে নিচ্ছি। এটা জাস্ট আঙ্গুল দিয়ে আমি এভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আস্তে আস্তে ময়দা অ্যাড করবেন। আমি দেখাচ্ছি কোন লেভেল পর্যন্ত আপনারা ময়দা অ্যাড করতে হবে। ময়দাটা অবশ্যই খুব ভালোভাবে মিক্স করতে হবে। যখন দেখবেন যে ময়দার হাতে তেমন একটা লাগতেছে না, ময়দার খামিরটা হাতে আর লাগতেছে না, তার মানে বুঝবেন আপনার ময়দা আর অ্যাড করতে হবে না। তারপর এটা একটু এভাবে বলে রেখে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। এতে করে খামিরটার এই আঠালো ভাবটা কমে যাবে। আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রেখে দিচ্ছি। এই যে দেখেন, আমি আধা ঘন্টার কথা বলেছি, আমি প্রায় 40 মিনিট রেখেছি। এতে করে ময়দাগুলো পারফেক্টলি আপনার রেস্ট হবে। আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, এটা ময়দা না কিন্তু এটা কর্নফ্লাওয়ার। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে। বেশি পাতলা যাতে না থাকে, আবার অতিরিক্ত শক্ত যাতে না হয়। এখন আমি এটাকে ভাগ করে নিচ্ছি 4 ভাগ। 4 ভাগে 4টা গোল্লা করব। মোমো তৈরিতে আসলে মোমোর যেই ময়দাটা আছে, ময়দাটা রেডি করাটাই বেশি কষ্ট, কারণ এটা অনেক সময় লেগে যায়। এইভাবে গোল্লা বানানোর পরেও আবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচে যাতে না লেগে যায় বা একটার সাথে একটা যাতে না লাগে, আবার রেস্টে দিতে হবে 5-6 মিনিট। আমি 5-6 মিনিট পর এই জন্য অনেকে বলে যে মোমো তৈরি করতে পারি না, ভালো হয় না। এইভাবে সমান করে কেটে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 আর হচ্ছে 4 12 48, প্রায় 50-60 পিস মোমো হবে আপনারা যদি সেম এই রেসিপিতে রান্না করেন। হালকা একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, সমস্যা নেই। এভাবে বল করে নেবেন। আরেকটা হচ্ছে আপনাদের যাদের বাসায় রুটি মেকার আছে, আমি একটু দেখাচ্ছি, রুটি মেকারে করবেন। এভাবে হালকা একটু আগে চাপ দিয়ে নেন। আমি কিন্তু সহজ পদ্ধতি দেখাচ্ছি। আমি রেস্টুরেন্টে আমরা যেভাবে তৈরি করি বেলনা দিয়েছি সেটা দেখাচ্ছি না, সেটা একটু কঠিন, সেটা অনেকে পারবেন না, তাই আমি সহজটাই দেখাচ্ছি আপনাদেরকে। তবে একটা রেস্টুরেন্ট স্টাইলে দেখাবো। রেস্টুরেন্টে আমরা যেভাবে করি আমি সেটাই একটু দেখাচ্ছি। এভাবে আমরা রেস্টুরেন্টে করি। আর আপনার রুটির শেপটা যদি প্রপারলি ভালো চান, কৌটার ঢাকনা দিয়ে যেভাবে চাপ দিবেন, এভাবে চাপ দিয়ে কেটে নেবেন। এই যে এভাবে কেটে নেবেন। আর এগুলো হচ্ছে অবশ্যই যখনই আপনারা এগুলো একটার উপরে একটা রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কর্নফ্লাওয়ার দিতে হবে বেশি করে। এই যে দেখেন এটা কতটা পাতলা হয়েছে, আমি দেখাতে পারছি কিনা জানি না। তো এইভাবে আমি মোটামুটি কিছু হচ্ছে আপনার এই পাতিগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন রুটিগুলো কতটা পাতলা হয়েছে। আর এগুলো আমি কেটেছি, কাটার কারণ হচ্ছে আসলে শেপটা সুন্দর করে, আর কিছু না। এখন আমি মোমোর ফিলিং দিয়ে মোমোটা কীভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। তো প্রথমে শিট নিয়ে নিচ্ছি, মোমো শিট নেওয়ার পর এই যে ফিলিংটা একদিন যখন আপনি ঠান্ডা করবেন বা ফ্রিজে রাখবেন, বা হচ্ছে আপনার 2-3 ঘন্টা ফ্রিজে রাখবেন, তখন কিন্তু এই ফিলিংটা একটু শক্ত হয়ে যাবে। যেহেতু এটাতে মিষ্টি আলু দেওয়া আছে, যে কোনো একটা ছোটো চামচ অথবা যে কোনো একটা কাঠি দিয়ে নেবেন। নেওয়ার পর মাঝখানে নেবেন। নেওয়ার পর 2 পাশটা এইভাবে চাপ দিয়ে আগে বন্ধ করে নেবেন, 2 পাশ। হ্যাঁ, তারপর দেখেন খুব সহজেই একদম এই পাশ থেকে টান দিয়ে এনে হালকা এক চাপ দিবেন, হালকা এক চাপ, হালকা এক চাপ, হালকা এক চাপ, হালকা এক চাপ। এটা হচ্ছে একটা। এই পাশ থেকে আবার সেম টান দিয়ে এনে হালকা এক চাপ, হালকা আরেকটা চাপ, আরেক, এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, বুঝছেন? এই দেখেন আপনার এই মোমো বাসায় তৈরি করার জন্য এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আমি বলবো যে আপনারা এটাই করবেন আগে। কি কারণে? এটা করার পর আপনি অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। তারপর আপনি চাইলে এভাবে গোল করেও করতে পারবেন। তারপর হচ্ছে ওই যে আপনার গোল করে যেটা করে সেটাও করতে পারবেন, বা মেইন হচ্ছে এই ডিজাইনটাই। তো আপনি প্রথমে চেষ্টা করবেন যারা একেবারে নতুন আছেন তারা এই ডিজাইনটা করার জন্য। তো এইভাবে আমি সবগুলো মোমো করে নিচ্ছি। এরপরে আমি শুধু মোমো ফোল্ডিংয়ের উপরে আপনাদেরকে আরেকটা ভিডিও করে দেখাবো। আজকে শুধু আমি জাস্ট একটা ফোল্ডিং করেছি, আপনারা এই প্রসেসে মোমোগুলো তৈরি করবেন। এই যে মোমোগুলো আমার তৈরি করা শেষ, এখন আমি স্টিমে চলে যাচ্ছি। তারপর আমি একটা পাতিলে পানি গরম করে নিয়েছি।
পানি গরম করার পর মোমোগুলো সাজিয়ে সুন্দর মতো ভিতরে বসিয়ে দিয়েছি। তো আমি এখন 4 মিনিটের জন্য স্টিমের জন্য রেখে দিয়েছি। আমি প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। 4 মিনিট সময় লাগে, তারপর 1 মিনিট নিয়ে নিয়েছি যাতে টোটালি কাঁচা না থাকে। মোমোগুলো একেবারে সফট হয়েছে। কেয়ারফুলি তুলতে হবে কারণ মোমো গরম অবস্থায় কিন্তু অনেক নরম থাকে। মোমোটা মূলত বিভিন্ন ধরনের সস দিয়ে খাওয়া যায়। তো আমি এখানে যে সসটা নিয়েছি এটা চিলি অয়েল। চিলি অয়েলের রেসিপিটা অলরেডি পেজে দেওয়া আছে, একটু কাইন্ডলি দেখে নেবেন। ইউটিউবেও দেওয়া আছে, দেখে নেবেন। যেটা না দিলে নয় একটু সয়া সস, কারণ মোমো সবসময় সয়া সসের সাথে মোমোটা ভালো লাগে। তো আমি হালকা একটু সয়া সস দিয়েছি। আপনি যে কোনো ধরনের সয়া সস দিতে পারেন, তবে ডার্ক সয়া সস ইউজ না করলে চলবে। তো আমার মোমো রেডি। এখন আমি একটু ট্রাই করে দেখি। এই যে দেখেন কতটা নরম হয়েছে, একদম পারফেক্ট সফট। এটা সবারই পছন্দ। বিসমিল্লাহ। অসাম। বেসিক্যালি মোমোতে অনেক ধরনের সস ইউজ হয়, তেঁতুলের চাটনি, গ্রিন চাটনি। আমি চিলি অয়েল এবং সয়া সস দিয়ে আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তবে অন্য সসগুলোর রেসিপি দেওয়া আছে, ওগুলো দেখে নিন। বিসমিল্লাহ। ভেরি সিম্পল, জাস্ট ওয়াও। তো দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।